আমাদের জামাই এসেছে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা এত বেশি ভালোবেসেছেন আলহামদুলিল্লাহ। সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন জামাই আসার পরে কিভাবে কি করেছি। আপনারা সেই ভিডিওর অপেক্ষায় আছেন। ইভেন আমাদের জামাই দেখতে কেমন সবকিছু রয়েছে আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন নূরের সংসারের নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আছি আপনাদের সবার মাঝে নূর। কেমন আছেন আপনারা সবাই দেশ এবং প্রবাস থেকে? আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। জানি আজকের ভিডিওটা পেয়ে আপনারা অনেক বেশি খুশি হবেন। গত ভিডিওটা আপনারা অনেক ভালোবেসে দেখেছেন আলহামদুলিল্লাহ। তো প্রথমত যেহেতু আমাদের নতুন জামাই আসবে, আমার এই রুমের পর্দাগুলা বলতে পুরো ঘরের পর্দায় আমার অনেক বেশি ময়লা ছিল। তো এই কয়েকটা দিন তো টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে হচ্ছে আমি ধুইতেও পারিনি। আর আমার সেরকমভাবে সময়ও হয়নি, যার কারণে আমি ধুইতে পারিনি। তো হঠাৎ করে যেহেতু জামাই আসবে বলেছে, এখন তো আগের পর্দাগুলো থাকলে আমার কাছে দেখতে খারাপ লাগবে। তো এজন্য হচ্ছে আমার যে নতুন পর্দাগুলো ছিল সেগুলো আজকে আমি লাগিয়ে নেব। এই মুহূর্তে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। আর সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। জীবনের এমন অনেক দিন পার করেছি পর্দা ছাড়া। আজ সেই মানুষটার ঘরে অনেক রকমের পর্দা আছে আলহামদুলিল্লাহ। বিজনেস করে কিন্তু নিজেরও অনেক লাভ হয়েছে, যেটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। তো সব পর্দাগুলো লাগিয়ে এখন চলে এসেছি আমার ফ্লোর বেডটা গোছাবো। তো এটাতে আমি হচ্ছে যেহেতু এটা ফ্লোরে থাকে একটু ময়লা বেশি হয়, এজন্য যে একটু পুরান টাইপের যে বেডশিট থাকে সেগুলো আমি সব সময় ওই বেডে বিছিয়ে রাখি। আর আজকে হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় যে বেডশিট, যেটা আপনারা অনেকে পছন্দ করেছেন পার্সোনালি, কিছুদিন আগে হচ্ছে একজন আপু আমাকে হচ্ছে অনেক রিকোয়েস্ট করেছে আমি যেন আপুকে এই বেডশিটটি দিয়ে দিই। আপু অনেক রিকোয়েস্ট করেছে। আসলে উনি আমার থেকে কিনে নিতে বলেছে যে আপু আপনি তো কিনতে পারবেন, আমার এটা খুব বেশি প্রয়োজন। তো আপু আমি আপনার মতোই, আমারও খুব বেশি প্রয়োজন ছিল এটা, কারণ এই ডিজাইনের বেডশিট আমি এখন কালেকশন করতে পারি না। আর এটা আমার খুব বেশি প্রিয়, যার কারণে হচ্ছে আমি আপুকে বলেছি সরি এটা আপু আমি দিতে পারবো না। যাই হোক আলহামদুলিল্লাহ এটা এখানে বিছিয়ে নিয়েছি। যদি আমার এখানে একটা খাট থাকতো তাহলে দেখতে সুন্দর হতো, তবে যেহেতু তোষক আছে আর তোষকটা ছোট করে বিছিয়েছি, কারণ পুরোটাতে বিছালে আর জায়গা থাকবে না হাঁটার মতো কিংবা চেয়ার টেবিল রাখার মতো। তো এই কারণে হচ্ছে আমি এভাবে ছোট করে ভাঁজ করে নিয়ে তার উপরে হচ্ছে বেডশিটটি বিছিয়ে দিয়েছি। তা আমার আসলে একটা খাটের খুব বেশি প্রয়োজন, তার আগে কিন্তু আমার একটা ওয়ার্ড্রোবের অনেক বেশি প্রয়োজন। তো ওই যে আমার সীমিত আয়, তো সব কিছু আমার নিয়মের বেড়াজালের ভিতরে থেকেই করতে হবে। সংসার জীবন এমন একটা জিনিস, যত একদিন যাবে ততই জিনিসের জন্য চাহিদা বাড়বে। তো ইনশাল্লাহ হয়তোবা আল্লাহ এভাবে একটু একটু করে, হয়তোবা একটু দেরি হচ্ছে, টুকটুক করে যাচ্ছি, যেতে আমাকে হবে এবং কি ভালো একটা পজিশন আল্লাহ আমাকে নেবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের সাথে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব। মানুষ পারে না জীবনে এমন কিছু নেই, আল্লাহ তাআলা সবাইকে একদিনে একসাথে সব সব ধরনের সফলতা এনে দেয় না। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, উনি চাইলে আমাকে সব কিছু দেবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী। এখন পুরোটা বেডে হচ্ছে এরকম করে আমি বেডশিটটি বিছিয়ে আমার এই ডলটা দিয়ে দিয়েছি। আর এটা আমার খুব বেশি প্রিয় একটি ডল। এটা আমার আরফানের খুব ছোটোবেলা আমার বোনে গিফট করেছিল, আর সেটাকে যত্ন করে আজও আমি এভাবে রেখেছি। তো এটা শুধু কোনো ধরনের ভিডিও মেক করার জন্য হচ্ছে আমি এই পুতুলটা এখানে রাখি, না হয় কিন্তু এটা আমি উপরে উঠিয়ে ফেলি, আলমারিতে রেখে দিই। আর এই যে এই বেসিনের সাইডের যে টাওয়ালটা, এটা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকবার যে এটা যেন আমি চেঞ্জ করি। আসলে আমার ওই টাওয়ালটাও ভালো, কিন্তু হচ্ছে একটু পুরনো হয়ে গেছে, শুধুমাত্র এইটুকুই। আর এখন আমার নতুন একটা টাওয়াল আছে, এটা আমার অনেক আগে থেকেই আছে। তো যদিও ওই যে মেহমান আসবে বা কোনো একটা অকেশনে লাগাবো, এই চিন্তাধারা থেকে হচ্ছে হয়তোবা নতুনটা লাগানো হয় না।
তো এদিক দিয়ে হচ্ছে বেসিন এরিয়াটা পরিষ্কার করে মানে গুছিয়ে এখন চলে এসেছি। আমার এই জায়নামাজের স্ট্যান্ডটা আমি গুছিয়ে নিয়েছি। আর ফাইনালি এখন আমি আমার টেবিলটাকেও গুছিয়ে নেব। আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছি সব কিছু পরিষ্কার করা। আজকে শেয়ার করেছি সব কিছু গুছিয়ে নেওয়া। একদম গুছিয়ে যেভাবে নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি যারা আমাকে ভালোবাসেন তাদের অনেক অনেক ভালো লাগবে এবং তারা অনেক বেশি খুশি হবেন আমার আজকের ভিডিওটা পেয়ে। আলহামদুলিল্লাহ আমার সামর্থ্যের ভিতরে সাধ্যের ভিতরে আমি চেষ্টা করেছি সাজানোর জন্য, গোছানোর জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপু এবং ভাইয়ারা, আন্টি এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা। আর বেডরুমগুলো এতটাই ছোট, আমি এদিক সেদিক গিয়েও ভিডিও করতে আমার কষ্ট হয়ে যায়। শুধুমাত্র কোনো রকম চলার জন্য হচ্ছে এই মিনি ফ্ল্যাটে থাকা। আপনারা সবাই তো জানেন আমি অনেক বেশি স্ট্রাগল করি, আর করতে করতে আলহামদুলিল্লাহ এখন অনেক দূরে এসেছি। অনেক দিন পর পর আমার বাসায় মেহমান আসে, যার কারণে আমার অনেক বেশি মনের ভিতরে ভালো লাগে। অনেক এক্সাইটেড হয়ে তারপরে হচ্ছে এই কাজগুলো করে থাকি। আমার বিশ্বাস করেন খুব ভালো লেগেছিল সেই দিন, কারণ আমি চিন্তা করেছি আমার পেটের মেয়ে থাকলেও তো সেম কাজটাই করতাম। তো যদিও বোনের মেয়ে, সমস্যা কোথায়, আর ওর তো নতুন বিয়ে হয়েছে বা হচ্ছে জামাইও নতুন। তো যদিও আসলে আপনারা অনেকে বলেছেন জামাইকে আমি কি গিফট করেছি, তো সেটা না হয় একটু পরেই শুনবেন। আর এই যে এখন টেবিল ক্লথটা বিছিয়ে পুরোটা বেডরুম হচ্ছে একদম সাদায় সাদায় ভরিয়ে দিলাম। সাদা মানে হচ্ছে শুভ্রতার কালার, আর সাদা মানে হচ্ছে মানুষের মনকে প্রশান্তি দেওয়ার মতো একটা কালার। যাদের সাদা ভালো লাগে না তারা আমি বলবো আসলে আপনারা কি জানি না রোবট মনে হয়। আর যে সাদা জিনিস পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। ওই বেডরুমটাকে গুছিয়ে এখন আমি আমার এই বেডরুমে এসেছি। এই বেডরুমটা তো আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করে থাকি। তো আমার আসবাবপত্র যাই আছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সব কিছুই সবসময় পরিপাটি গুছিয়ে রাখার চেষ্টা করি, শেয়ারও করি আপনাদের সাথে। আর আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, অনেক বেশি ভালোবাসা দেন বলে হচ্ছে এই প্ল্যাটফর্মে টিকে আছি। আমেরিকা থেকে আমার একজন ফ্যান বলেছিলেন আমার এই বেডরুমে হচ্ছে সেলাইয়ের মেশিনটা ভালো লাগছে না। তো আসলে আমার এই বেডরুমের জন্য অন্য কোনো ফার্নিচারও নেই, আর আমার ফ্ল্যাটের অন্য কোথাও জায়গা নেই যে আমি নিয়ে এই মেশিনটাকে অন্য কোথাও রাখবো। তো সেটা আমার জন্য পসিবল না। তো যখন হয়তোবা নতুন বাসাতে উঠবো তখন হয়তোবা ইনশাল্লাহ চেষ্টা করব বেডরুম থেকে আমার সেলাইয়ের মেশিনটা বের করার জন্য। যদিও এই সেলাইয়ের মেশিন দিয়ে আমার কোনো কাজই হয় না, তবে ইচ্ছা আছে এটা হয়তোবা বিক্রি করে ফেলবো। তো যাই হোক যখন বিক্রি করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমার এই ছোট্ট মিনি ডাইনিং এবং ড্রয়িং যেটাই বলুন না কেন এটা এভাবেই গুছিয়ে নিয়েছি। আরেকজন আপু কমেন্ট করেছেন আমার এই বেসিনে হচ্ছে যে আমি গাছটা রেখেছি এই টবটা মোটেও ভালো লাগছে না, এটা যেন ওইখান থেকে সরিয়ে ফেলি। ইনশাল্লাহ আপু আমি সরিয়ে ফেলবো, একটু আমাকে অবশ্যই সময় দিতে হবে, কারণ এই সাইজের টবগুলো কিন্তু একটু খুঁজতে হবে, তারপরে হচ্ছে আমাকে আনতে হবে। তো আমি আমার সাধ্যের ভিতরে চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এই সিম্পল লাইফস্টাইলে এত দূরে এসেছি। আশা করছি ইনশাল্লাহ আগামীতে হয়তো বা আরও ভালো পজিশন আল্লাহ আমাকে নিয়ে যাবেন, তখন আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এত কিছুর ভিতরে মানে এত ব্যস্ততার ভিতরেও আমার কিন্তু তেলের অর্ডার ছিল, 4টা তেলের অর্ডার ছিল আলহামদুলিল্লাহ। এটা যাবে হচ্ছে মৌলভীবাজারে, অলরেডি সব আপুরা পেয়ে গেছেন। আর হচ্ছে এই অর্ডারটি করেছেন স্পেন থেকে এক আপু, প্রবাসী আপুরা আছে বলে হচ্ছে আমার বিজনেসটা চলছে আলহামদুলিল্লাহ। আর সাথে 1 বোতল তেল যাবে, এটা যাবে চট্টগ্রামের এক আপু নিয়েছে। এর মধ্যে হচ্ছে আমার সমস্ত সব কিছু রেডি হয়ে গেছে। প্রচণ্ড ঝুম বৃষ্টি ছিল সেই দিনে। আপনারা সবাই জানেন বাংলাদেশে অনেক অনেক বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টিতে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়া ওনারা কিন্তু অনেক দুর্যোগে আছেন, ওনাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার হচ্ছে টেবিলে আজকে কি কি দিয়েছি জামাইয়ের জন্য রেডি করে নিয়েছি আমার সামর্থ্যের ভিতরে আমি যা পেরেছি। এখানে আম দিয়েছি, ড্রাগন দিয়েছি, কলা দিয়েছি, তারপরে শরবত দিয়েছি, এরপরে হচ্ছে অল টাইমের কেক দিয়েছি, নুডলস দিয়েছি। তো আর আমাদের জামাই এসেছে, যে জামাই আসার সময় কী কী এনেছে আমাদের জন্য, এখানে হচ্ছে 3 রকমের মিষ্টি এনেছে, তারপরে হচ্ছে একটা সম্ভবত এটা ছানা হবে, কাঁচা ছানা আর কি। আর এগুলো হচ্ছে বার্গারের মতো, তবে এগুলোর নাম কি আমার জানা নেই।
তো এইখানে আবার হচ্ছে আরফান আরাফের জন্য চিপস এনেছিল, বড় 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 সাইজের যে চিপসগুলো হয় সেগুলাই এনেছিল। অলরেডি ওরা একটা খেয়ে ফেলেছে আর 5টাকে আমি ভিডিও করে নিয়েছি। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন জামাইকে আমি কি দিয়েছি। জামাইকে আমি কিছুই দিইনি আপুরা। জামাই হয়ে এসেছে শুধুমাত্র সন্ধ্যা নাস্তা করতে এসেছে, আমাদের সাথে দেখা করতে এসেছে। তো আমি শাশুড়ি মানুষ, তেমন একটা আর জামাইকে ভিডিও করিনি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে শর্টস ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের জামাই এবং মেয়েকে অবশ্যই আপনাদের সাথে দেখাবো। আর আমি এই পর্যন্ত ভিডিও করেছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।